কুরবানি ঈদের গান, কুরবানি ঈদের ব্লগ, ঈদ মুবারক। কুরবানি ঈদে রাকিব কি করলো? আমরা লঙ্গি পরে কুরবানি হাটে গেলাম, এমনকি আমরা যদি ভাগু করতে যাই তারপরে তোমাদেরকে দেখায়। আর আমরা কুরবানি দেবো, এটা তোমাদেরকে দেখাবো, এটা কি হয় নাকি? কি করে আর আপনি কুরবানি দিলেন না, মানুষ কুরবানি দিবে না, এমন তো। Guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ বুকাচুদা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে কিন্তু সুপার ডুপার এক্সাইটেড হয়েছে, কারণ আজকে আমরা কুরবানি ঈদ স্পেশাল ভিডিও বানাচ্ছি। আর কুরবানি ঈদ স্পেশাল ভিডিও বানানোর কারণ হচ্ছে যে আমরা কুরবানি ঈদ নিয়ে ভিডিও বানালে আমাদের ভিডিও বানানো হয়ে যায়। আর আজকে আমরা বাজারের সবচেয়ে দামি গরুটা কিনবো। আর মনে করো যে বছরে দুইটা মাত্র ঈদ, দুইটার মধ্যে একটা হচ্ছে কুরবানি ঈদ। আর আমরা কুরবানি দিব আর তোমরা দেখবে না এটা কি হয় নাকি। যাবতীয় যা কিছু করি সবই তোমাদেরকে দেখাই, এমনকি আমরা যদি ভাগু করতে যাই তারপরে তোমাদেরকে দেখাই। আর আমরা কুরবানি দিব, এটা তোমাদেরকে দেখাবো, এটা কি হয় নাকি। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই আমাদের ভিডিওতে কি পরিমাণ ভিউ আসে। তো চলো লেটস গো। সো গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের ভিডিওতে কি পরিমাণ ভিউ আসে। তোমরা খালি একবার দেখো, খালি ভিউগুলো দেখো। জীবনের প্রথম গরুর হাটে গেলাম, এত দাম শুনে মাথা ঘুরে গেল। কুরবানির জন্য ছাগল কিনলাম, গরুর দাম চড়া কি করলো রাহি। কুরবানির গরু কিনে ফেললাম। ঈদ মুবারক। কুরবানি ঈদে রাকিব কি করলো? আমরা লঙ্গি পরে কুরবানি হাটে গেলাম, গরু দেখতে রংপুর। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হাত ভাইয়ের কুরবানি, আমরা এখন গরুর হাটে। কুরবানি ঈদের ব্লগ, কুরবানির গরু কিনে আনলাম। কুরবানি ঈদের গান, কুরবানি ঈদের ব্লগ, ঈদ মুবারক, ঈদ মুবারক। দেখছেনই তো আমাদের ভিডিওতে কি পরিমাণ ভিউ আসে। গাইস, এখন আমরা গরু কিনতে চলে যাব, কারণ খুবই গরম। তো চলো এখন গরুর হাটে চলে যাই, গরুর হাটে দেখা হচ্ছে আমাদের সাথে। তো গাইস, ফাইনালি আমরা গরুর হাটে এসে পড়ছি। আর গরুর হাটে কিন্তু আমরা লুঙ্গি অ্যান্ড গেঞ্জি পরে আইছি। আর লুঙ্গি পরে আসার কারণ হচ্ছে যে মনে করেন আজকে খুবই গরম, যার কারণে পিছন দিয়ে বাতাস যাওয়ার জন্য লুঙ্গিটা পরছি। অ্যান্ড লুঙ্গি পরে মজাই আলাদা। আর লুঙ্গি পরলে ভিডিওটা ভাইরাল হয়, এটা আমার কথা না, এটা ওর কথা। তো যারা বুঝছেন তারা তো বুঝতেই আছেন। তো মনে করেন আমরা আস্তে আস্তে এত সময় লেট করে ফেলছি, যাইসা দেখি বড়ই নাই। আসল কথা হচ্ছে যে আজকে বৃষ্টি পড়ছিল, যার কারণে গরু মানে আমরা আসতে একটু দেরি করছি। মনে করেন এখন আমরা হাটটা দেখি। আজকে কিন্তু আমরা অনেকগুলো গরু কিনবো, তো দেখেন আপনারা। দেখি এখন গরু আছে কিনা, যদি থাকে তাহলে এখান থেকে কিনবো, আর না থাকলে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো চলেন শুরু করা যাক। গাইস, তো এই গরুটা আমরা দেখছি, তো দেখা যাক এই যে তো ও আর নানা মিলে গরু আনছে। তো এই গরুর দাম কম, কত টাকা বিক্রি করছে? ভাই, অল্পের জন্য আমার গরুটা বিক্রি হচ্ছে না। আপনার 1,80,000 হলে আমি বিক্রি করব। এখন 70 দাম হচ্ছে। আমি আরো 2-3টা দাম দেখছি, এখন লাস্টে পর্যন্ত 80 বাজারে, কিন্তু বিক্রি হচ্ছে না। অল্পের জন্য বাজার হয়েছে। আমি মানে আজ কত বলে সার্ভে আসুন ভাই, আমি 80 হলে ছেড়ে দেব। না না, আমি এটা আপনার লহাই নিয়ে দেবো কারকে। ভাই দেখেন, ছুড়ো, তারপরে আপনি দেখেন কত করতে যেত না। আচ্ছা, যেমনই বললাম আমি, মানে এটার কাহিনী দেখে আর কি এরকম বলতেছিলাম, বুঝছেন। এই দেখেন কি করে। তো গাইস, তো আমরা এই দুইটা গরু কিনলাম কুরবানির জন্য, আরো গরু কিনবো মনে করেন, আরো অনেকগুলো গরু কিনবো। তো এটা আমরা কুরবানির জন্য নিয়েছি, আর এতিম বাচ্চাদের জন্য কিনা হবে। তো দেখেন বাচ্চাটা কত বড়, এটা আরো গরু কিনবো। তো আমরা চলেন। সো গাইস, এখন আমরা মেন পয়েন্টে আসি। তো মনে করেন যা ফাইজলামি দুষ্টামি করার তো করলামই। তো এখানে মূলত তারাই উদ্দেশ্য না, আমি যাদেরকে নিয়ে করছি, বাট এখানে কিন্তু সবাই উদ্দেশ্য। আর তাদেরকে আনার কারণ হচ্ছে যে মনে করেন তাদের ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে, অ্যান্ড তারা বেশি ভিডিও করে এইসব নিয়ে। তো এই জায়গায় যদি তারা ব্যতীত অন্য কারো থাকো, তা তাদের ক্রান্তা। তো এখন আমি মূল বিষয়ে আসি। তো দেখেন, কুরবানির যেটা বিষয়টা, এই বিষয় নিয়ে ভিডিও না করলে হয় না। তো মনে করেন কুরবানির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যে কুরবানি কবুল হওয়ার জন্য যে শর্তগুলো, এর মধ্যে আমি উল্লেখযোগ্য কয়েকটা শর্ত বলতেছি। তো এক হচ্ছে কুরবানি টাকাটা হালাল হওয়া। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার জন্য কুরবানি হওয়া, অন্য কারোর জন্য কুরবানি না হওয়া, অর্থাৎ লোক দেখানোর জন্য কুরবানি না হওয়া। তো মনে করেন যারা আমরা ইউটিউবিং করতেছি, যে কুরবানি পশু নিয়ে ভিডিও বানাইতেছি, অ্যান্ড আরও যে এতিম বাচ্চাদের জন্য কুরবানির সময় ভিডিও বানাইতেছি, এসব কি জায়েজ? আপনি মনে করেন আপনার নিজের হালালটাকে এটা বিশ্বাস করলাম, মানলাম। তো আমরা যে এই যে একটা ভিডিও বানাইতেছি, এই ভিডিওটা কি আমরা নিজ থেকে করতেছি, আল্লাহ তাআলার জন্য করতেছি, নাকি লোক দেখানোর জন্য করতেছি? যে আমরা বাজারে সবচেয়ে দামি গরু কিনলাম, বা আমরা বাজারে সব থেকে বড় গরুটা কিনে আনলাম, এটা কার জন্য হইতেছে? লোক দেখানো হইতেছে না? যেমন আমি কত বড় কুরবানি দিয়েছি, দেখো তোমরা কেমন বড় কুরবানি দিই। জাস্ট আমরা কিছু ভিউয়ের জন্য আমরা নিজেদের নেকটাকে শেষ করে দিয়েছি, তাই না?
তেমনই তো যেমন আমরা কুরবানি নিয়ে ভিডিও বানাই, তো এটা কি লোক দেখানো, আর লোক দেখানোর জন্য কুরবানি কবুল হবে না। তো লোক দেখানোর জন্য কবুল কুরবানি দিয়েছে, আল্লাহকে দেখানোর জন্য না। তো এমন ভিডিও আমরা না করলেও তো পারি। জাস্ট আমরা কি আমরা দান খয়রাত করি, সমাজ আমরা যারা ইউটিউবার আছি যে করি, অনেকে করতেছে, এমন তো না করতেছে না, করেন, সমস্যা কি? উৎসাহ দেওয়ার জন্য করতেছে। কুরবানি দিনের জিনিস এটা কিন্তু উৎসাহ দেওয়ার জন্য করলে লাভ নাই, যেটা সবাই জানে কুরবানি দেওয়ার এটা ওয়াজিব, তো সবাই দিতে হয়। তো এখানে আপনি দিলেও, আপনি ভিডিও করলেও এটা কুরবানি দিবে, আপনি ভিডিও না করলেও কুরবানি দিবে। এমন তো আর না যে আপনি কুরবানি দিলেন যার কারণে মানুষ উৎসাহ সবাই কুরবানি দিল, আর আপনি কুরবানি দিলেন না মানুষ কুরবানি দিবে না, এমন তো না। কুরবানি সবাই দিবে। যে নিয়ত এটা এমন একটা জিনিস, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। এর একজন বড় একজন বুজুর্গ, তিনি মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে যিনি হাজির হয়েছে, হাজির হওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে যে তুমি আমার কাছে কি নিয়ে আসছো। এখন তিনি চিন্তা ভাবনা করলেন যে এখন আমি যদি বলি যে আমি সব নিয়ে আসছি, নেকি নিয়ে আসছি, তাহলে আল্লাহ তাআলা বলবে নিশ্চিত এর মধ্যে কোনো ত্রুটি আছে, বা আমি নামাজ পড়ছি সব কিছু ত্রুটি আছে। তখন তিনি কি উত্তর দিলেন যে আমি আল্লাহ তাআলা আপনার কাছে আমি কি করছি, শিরিক মুক্ত ঈমান আনছি। তখন আল্লাহ তাআলা বলে আচ্ছা ঠিক আছে, শিরিক মুক্ত ঈমান আনছো, তাহলে ওই রাতের কথা মনে পড়ে যে রাতে তোমার পেটে পীড়া হয়েছিল, অর্থাৎ পেট ব্যথা হয়েছিল, যেদিন তুমি কিছুক্ষণ আগে বাসি দুধ খাইছিলা, যার কারণে কি হয়েছে তোমার পেটে ব্যথা হয়েছে। তখন তুমি কি বলছিলা যে এই দুধ খাওয়ার কারণেই আমার পেটে ব্যথা হয়েছে। তো ওই দুধের কি ক্ষমতা আছে পেটে ব্যথা দেওয়ার? ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলা। তখন তিনি নিরাশ, হাই হাই কি করলাম এটা আমি। অথবা তিনি কি বললেন যে তুমি যে আমার একজন নেককার বান্দা ছিলে, এই জন্য তোমাকে আমি ক্ষমা করছি যে তোমার এই কাজটা ভুল ছিল, বা তোমার এমন একটা কাজ ছিল যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। যে একদিন একটা বিড়াল কি করছিল, রাস্তার ধারে শীতের মধ্যে কাঁপতেছিল, তো তিনি সেই বিড়ালটাকে নিয়ে তার শালের মধ্যে রাখলেন, অথবা সেই বিড়াল কি গরম হয়ে সেই বিড়াল ঘুমালো। অথবা আল্লাহ তাআলা বললেন যে তোমার এই কাজের জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। তো দেখেন এত বড় একজন বুজুর্গ হয়েও তিনি কি করলেন, আল্লাহ তাআলার কাছে কি দোষী সাব্যস্ত হলেন। তাহলে আমরা কি মনে করেন বলেন, আমরা কি, আমরা যে কত গুনাহ করতেছি, আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? তো মনে করেন কুরবানি এটা একটা পবিত্র কাজ, এটা নিয়ে আমরা ভিডিও না করি, এটা আমরা এমন কিছু না চলে। আমরা এখন দেখেন অধিকাংশ সময় যে কুরবানি ঈদটা আইসা বললে মনে করেন এটা মনে হয় একটা ভিউ ব্যবসা শুরু হয়ে গেছে ইউটিউবারদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আমাকে কি একদম সফি বলবো এমন না, সবাই করে রিলস, ফেসবুক ভিডিও, ইউটিউব ভিডিও, টিকটক ভিডিও একদম সমানে চলতেছে, এমনটা কিন্তু একদমই ঠিক না। এটা খুব দেখানো হইতেছে। তো হইতে পারে আপনি লোক দেখান নাই, কিন্তু মানুষ কি ভাবতেছে আপনি লোক দেখানোর জন্য করতেছেন, তো সবাই তো আর ভালো না। তো এখন আমি শেষমেশ কথা বলি যে মনে করেন যাদেরকে নিয়ে আমি এখানে করছি, তো মূলত তাদেরকে বলতে চাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে মনে করেন এখানে আপনাদের ছবি অ্যান্ড আপনাদের ক্যারেক্টার গ্রহণ করার জন্য মনে করেন আপনাদের ভিডিওটা বেশি ভাইরাল হচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে আনছি। এখন যে আপনাদের ভিডিও ভাইরাল অন্য কারোর ভিডিও ভাইরাল হইতো, তো তাদেরকে আনতাম। তো এখানের মধ্যে আপনাদের জন্য শুধু একা না, এটা আমি পুরো মানে যারা আছে সবার জন্য, পৃথিবীতে যারা আছে সবার জন্য এই মেসেজটা দিলাম। তো সবাই এটা মনে মানবেন। তাহলে আমার কথা না, এটা আমার হাদিসের কথা। আপনি দেখেন লোক দেখানো হইতেছে না এটা। তো আমরা এই কুরবানি বিষয়টা বাদ দিয়ে অন্য কোনো একটা বিষয় নিয়ে আমরা করি। আরও কত বিষয় আছে না? আপনি কেউকে দান করবেন, কেউ না করছে, দান করেন, সমস্যা কি? আর দান এটা কেমন একটা জিনিস যে এক হাতে দান করবা, আরেক হাতে যেন কি শুনতে না পারে, সেটা তো ডাইন হাতে দান করো, বাম হাত যেন জানতে না পারে। আর আমরা দান করতেছি আর কুরবানি দিতেছি, এটা একটা পবিত্র জিনিস। এটা কি আমাদের জন্য একবার কি হবে, আল্লাহ তাআলার কাছে কি সাক্ষী দিবে। আর এই জিনিসটা নিয়ে আমরা করতেছি, হাজার হাজার কুরবানি দিলাম আমরা বছরে কি 100, আমার 100 বছর বাঁচলাম, 100 বছর বাঁচার মধ্যে 100টা কুরবানি দিলাম, আর 100টা কুরবানি মধ্যে 100টা ভিডিও করলাম। আমার একটা কুরবানি কি কবুল হবে? এর কোনো শর্ত আছে? তো ভাই এসব বাদ দেন। আর আমি যে কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড সবার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট অ্যান্ড যে কথাগুলো বলছি অবশ্যই মানার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।